আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা আজকে দেখবেন একটা মিনি পাওয়ার টিলার সেটিং করে কিভাবে হাল চাষ করে দেখিয়ে দিলাম কাস্টমারের বাড়িতে যাইয়া। তো এই কাস্টমারটা ছিল আঙ্গরে গরিপুরের শোরুমে আদিল মেশিনারি অ্যান্ড সোনালী এন্টারপ্রাইজে। তো এখান থেকে একটা পাওয়ার উইডার নিয়ে গেছে একদম বক্সে ভরে। তো এটা যেহেতু আঙ্গরে এই জায়গা রাধুরাম চার্লি আর আমার পুরা বিটা বেশি দূর ডিফারেন্স না, আমি বাড়িতে আসছিলাম তাই যাই লগে থেকে ফিটিং করে হাল চাষ করে দেখিয়ে দিলাম। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন, আপনারাও যদি সিলপ্যাক বা কার্টন সহকারে নেন কিভাবে ফিটিং করবেন দেখতে পারবেন। তারপরে আপনারা যদি আমাদের থেকে এইভাবে নিতে চান, পাওয়ার উইডার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। আর যদি আইসা দেখে ফিটিং করে নিয়ে যাবার চান তাহলে ধুবড়ি গৌরীপুরে আসবেন। তো পুরা বিটাতেও পাওয়ার উইডার আছে, কিন্তু ওখানে অল্প আছে, আর ধুবড়ি গৌরীপুরে অ্যাভেলেবেল আছে। পাওয়ার উইডার যখন ফিটিং করবেন প্রথমে আগে চাকাটা ফিটিং করে নেবেন, মানে দুইটা চাকা যখন ফিটিং করে নেবেন তারপরে থেকে ধরেন স্টার্ট আরম্ভ হয়ে গেল ফিটিং করা। তো তাই আগে প্রথমে চাকা লাগাবে দিলাম। তো আমি ক্যামেরা ধরে রাখছি, এদের দিয়ে ফিটিং করবে দিলাম। তো প্রথম অবস্থায় দিলাম, তারপরে যে আমার একটা বন্ধুর লগে নিয়ে গেছিলাম, ও হাতের অল্প সহযোগিতা করলো। তো আপনারা যদি বাড়িতে নেন এইভাবে ইঞ্জিল থাকবো আলাদা, চাকা থাকবো আলাদা, সব বস্তু আলাদা আলাদা থাকবো। তো যাই হোক, আমি চাকা লাগানোর পরে চাকা দুটো আগে লাগিয়ে নিলাম পাওয়ার উইডারের মধ্যে, তারপরে আমি একটা একটা করে লাগাই দিচ্ছি, স্ট্যান্ডটা দিয়ে নিলাম। স্ট্যান্ড দেওয়ার পরে আপনার এই যে পিছনে দেখবেন এগুলো সব বস্তু একটা একটা করে দেওয়া থাকবো, আপনারা দেখে নেবেন। আর প্রত্যেকটা বস্তুর জন্য লাট আলাদা আলাদা আছে, এটা কিন্তু ফোল্ডিং সিস্টেম করা। এগুলা আপনি যে কোনো সময় খুলে যে কোনো সময় নড়াচড়া করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর এগুলা কিন্তু ওইরকম জাম করা একটাও না, সব এই যে ফোল্ডিং। এটাও একটা বল্টু দিয়ে এর মাথায় একটা লাট খালি নেয়, লাটের সামনে একটা দেওয়া আছে বড় হ্যান্ডেল, এই যেটা লাগান এবং খোলা খুব সহজ। তো আমি দুইটাই লাগাইলাম, দেখেন গাড়ি একদম ফিটিং হয়ে গেল। তারপরে বাকি কিছু কভার সবার উপরে লাগাইলে বাস ক্লিয়ার। তো আপনার গাড়ি ফিটিং করতে ওরকম একটা সময়ের দরকার না, আপনি আধা ঘন্টা টাইমের মধ্যে একদম ওকে করতে পারবেন, ফাল সাল সব লাগিয়ে। আর এই যেটা লাইটটা লাগিয়ে দিতেছি, তারপর আপনার গিয়ারটা লাগাইতে লাগে। ওরকম যে একদম বহুত সময়ের দরকার বা বহুত ইয়ের দরকার তা না। আপনার যদি একটা গাড়ির ফটো থাকে, ওটা দেখে দেখে আরেকটা গাড়ি সেটিং করতে পারবেন। তারপরে যদি এই ভিডিওটা দেখেন আপনার কোনো ধরনের অসুবিধা হবে না। আর যে কোনো সময়ই আপনি এই গাড়ি খুলে একটা একটা করে আলাদা করেও নিয়ে যেতে পারবেন ইঞ্জিনটা করে। তারপরে আপনি একবার যদি ফিটিং করেন, বাড়িতে নেওয়া আনা করার জন্য দরকার হবে না খোলাখুলি। কিন্তু যদি কোনো দূরে ট্রান্সপোর্ট বা কোনো জায়গায় নিতে চান তাহলে হ্যাঁ। তো আপনি এই গাড়ি যদি নিবার চান, আইয়া যদি নেন ধুবড়ি গৌরীপুরে আসবেন। আর যদি কিনে ওন থেকে অনলাইনে অর্ডার করেন, আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন, কোনো ধরনের অসুবিধা নেই। তো আপনি স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর কিছু অ্যাডভান্স দেবেন। যাই হোক, গাড়িটা কিন্তু একদম কমপ্লিট ক্লিয়ার হয়ে গেল, এদিকে ফাল লাগান হয়ে গেছে। তো এটা আমরা খেতে নিয়ে ট্রাই করে দেখবো যে কীভাবে হাল চাষ হয় না হয়। তো গাড়িটা বাড়ির থেকে যখন দিল, ফিটিং করার পরে স্টার্ট করে দেখলো, তো সব ওকে থাকার পরে তারপরে যেটা কিছু নিয়ম মেনে যে কিছু পানি টানি দিল উপরে বা ছিটাইলো, হয়তো কিছু মিষ্টি মুখও করাইছে প্লান কিনারে, তারপরে নিয়ে এলো খেতে। তো ইতিমধ্যে কিন্তু সময় 2 ঘন্টা হয়ে গেছে টোটাল ফিডিংয়ের থেকে আরম্ভ করে হাল চাষ করে দেখে। এর মাঝে দেখেন গাড়ি আনার পরে খেতে কত মানুষ আইছে। মানে এই জায়গাটা, এই গাড়িটা এখনও বহুত জায়গা আছে যে কোনো এত জায়গায় মানে এই গাড়িটা যায় পাই নাই। সেই জায়গায় যদি প্রথমে এই গাড়িটা যায়, বহুত মানুষ তামসাদে করা হয়। তারপরে সবচেয়ে বড় কথা হলো আপনি ফিনিশিংটা দেখেন, বড় বড় ইটার মধ্যে কীরকম সুন্দর করে ফিনিশিং হইতেছে। তো আপনি ভিডিওটা যদি ভালো করে দেখেন, হয়তো এর মধ্যে কেউ কইতে পারেন যে এটা ভাঙা মাটিতে হাল হবে। হ্যাঁ, আপনি বাঁচড়া মাটিতেও হাল চাষ করতে পারবেন, কোনো ধরনের অসুবিধা নাই। তো তার জন্য আপনি কি করতে লাগবো, আপনার ফাল ভাগ ভাগ আছে, আপনি এটাতে কেদা চাষ করতে পারবেন বা কেদা